এটা হতে পারে না, এটা কোনো সভ্য দেশের বৈশিষ্ট্য না। আমরা এই কোটা ব্যবস্থার যে পুনর্বহাল করা হয়েছে, আমরা এটা বাতিল চাই, মানি না, মানব না। এদেশের বুকে আবারও আঠারো নেমে আসুক। মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠিকানা। কোটা ব্যবস্থা পুনর্বহালের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বিকেলে খুলনা প্রেস ক্লাবে বিক্ষুব্ধ ছাত্র সমাজের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কোটা ব্যবস্থা পুনর্বহালে হাইকোর্টের দেওয়া রায়ের প্রতিবাদে এ সময় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় ছাত্ররা। এ সময় বক্তব্য রাখেন সরকারি বিএল কলেজের শিক্ষার্থী সাজিদুল ইসলাম বাপ্পি, বেসরকারি নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহরম হাসান মাহিম, বিএল কলেজের শিক্ষার্থী ডাকুয়া আলামিন আহমেদ, রবিউল ইসলাম, মোহাম্মদ রাজীব, শাওন হাওলাদার, বিএম ইব্রাহিম, আব্দুল রহিম, মঞ্জুরুল ইসলাম সহ আরো অনেকেই। আমরা প্রায় দেখি মুক্তিযোদ্ধাদের বয়স নাকি 48 বছর 50 বছর, অথচ যুদ্ধ হয়েছে 53 বছর। তারা কোন মাপের মুক্তিযোদ্ধা? 30% কোটা কাদের দেওয়া হবে? এই ভুয়া মুক্তিযোদ্ধাদের দেওয়া হবে? আমরা জানতে চাই বন্ধুগণ, আপনারা কি কোথাও শুনেছেন কোন সভ্য দেশে 100 জনের 56 জন বিভিন্ন কোটায় আর মাত্র 44 জন যাবে মেধায়? এটা কি হতে পারে? এটা হতে পারে না, এটা কোনো সভ্য দেশের বৈশিষ্ট্য না। আমরা এই কোটা ব্যবস্থার যে পুনর্বহাল করা হয়েছে, আমরা এটা বাতিল চাই। হাইকোর্টের এই উদ্দেশ্য প্রণোদিত রায় আমরা মানি না, আমরা মানব না। সবাইকে কথা বলতে হবে, কোটা পদ্ধতি চলে গেছে, আমরা ক্ষতিগ্রস্ত, পুরো বাংলাদেশ আজকে ক্ষতিগ্রস্ত। আগামীর বাংলাদেশকে আজকে হুমকির মুখে ফেলে দেওয়া হয়েছে। বন্ধুগণ, কিন্তু তার মানে এই না যে যুগের পর যুগ, বছরের পর বছর ধরে, শতাব্দীর পর শতাব্দী ধরে তাদেরকে কোটা দিতে হবে। আরো কত পার্সেন্ট কোটা? 30%।